বিএনপিকে তাহলে অতীত শাসনের ঘুরের মধ্যে আছে, না বিএনপি কোনো কোনো পাতা ফাঁদে পা দিয়েছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য? বিএনপি এ কথাটা বলছে যে আমরা জুলাইকে অক্ষর অক্ষরে মানব, কিন্তু মানা শুরু তো করে নাই, বিসমিল্লাই তো বলা। প্রথম হলো আমরা যে ঐক্যমত পোষণ করেছিলাম, জুলাই চার্টার করেছিলাম, সেই চার্টারে কিভাবে মানতে হবে এই প্রক্রিয়াটাও বলে দেওয়া আছে। 8 অনুচ্ছেদের 1 নম্বর তফসিলে এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে যে যারা নির্বাচিত হবেন তারা একটা গণতান্ত্রিক সংবিধান রচনায় এবং স্বৈরাচার বিরোধী একটা কাঠামো তৈরিতে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। প্রথম কাজ হলো সংবিধান সংস্কার পরিষদের, এটা 8 অনুচ্ছেদের 1 নম্বর তফসিলে বলা আছে। এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে ওনারা কি সংশোধন করতে চান? আর সংশোধনের কথা তো নাই, আছে তো সংস্কার। সংশোধন হলো অ্যামেন্ডমেন্ট, যেটা করে রেগুলার করে পার্লামেন্টে যেগুলো করে, এগুলো যে কোনো সময় বাতিলও করতে পারে, যেটি আমাদের সংবিধানের 16টি সংশোধনী এর মধ্যে হয়েছে। এগুলোর ভিত্তি খুব দুর্বল। এগুলো পার্লামেন্টে যেটা পাস হচ্ছে, কেউ যদি কোর্টে যায়, কোর্ট সেগুলোকে বাতিল করে দিবে। কিন্তু এখানে জুলাইতে কি করা হয়েছে? জুলাইতে বলা হয়েছে যে আমরা সবাই মিলে ঐক্যমত পোষণ করলাম, যারা পাশ করবে তারা রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন এই আদেশের আলোকে তারা সংবিধানকে নতুন করে রচনা করবেন। এটা হবে একটা গণতান্ত্রিক সংবিধান এবং ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের কাঠামো ভেঙে মানে ফিরে আসার পথটি বন্ধ করার জন্য। এখন ওনারা প্রথমটা কেন মানতেছেন না? মুখে তো জোরে জোরে বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা বারবার বলতেছেন, পার্লামেন্টেও বলেছেন, পার্লামেন্টের বাইরেও বলেছেন, এমপি সাহেবরা বলছেন। এখানে বিএনপি কি, আমার আশঙ্কা হচ্ছে 2-3টা বিষয় হতে পারে। একটা হলো বিএনপি অতি চালাকির আশ্রয় নিচ্ছে, যাতে কি বোঝাচ্ছে আমরা সংবিধানের সব মানব, হ্যাঁ, বরং জামাত এখানে বিরোধী দল এখানে গণ্ডগোল করতেছে, আমরা তো মানব, আমরা তো বলতেছি মানব, কিন্তু আসল জায়গায় কিন্তু হাত দিচ্ছে না। 2 নম্বর এমন হইতে পারে তারা কারো কাছে দায়বদ্ধ থাকতে পারে, তারা কারো দোয়া দয়া ভালোবাসা নিয়ে নির্বাচনী বৈতরণী পার করেছেন, তাদের কাছে তাদের কোনো গোপন কমিটমেন্ট আছে কি না এটা আমি শিওর হয়ে বলতেছি না, মানে আমি ধারণা করতেছি যে তারা বিএনপির মতো একটা অভিজ্ঞ রাজনৈতিক দল যে 3বার দেশ শাসন করেছে, তারা তো এটাকে মানে তাদের জীবনের জন্য, তাদের রাজনৈতিক ইতিহাসের জন্য এটা সুবর্ণ সুযোগ হিসেবে নেওয়া দরকার ছিল যে গোটা জাতীয় ঐক্য হয়ে, যতটা অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে, ক্রিয়াশীল পার্টি আছে, তারা সবাই এই জুলাই সনদ তৈরিতে ছিল। এরকম একটা ঐক্য তো আমরা সহজেই বাংলাদেশের ক্ষেত্রে দেখি না। তো এই ঐক্যের এই যে ধারাটা, এটাকে আরও এগিয়ে নিয়ে গেলে বিএনপি তো হিরো হয়ে যায়, কারও কিছু বলার থাকে না। জামাত ইসলামী কী বলবে বা বিরোধী দল কী বলবে, বলবে বলার তোর শেষ নাই, কিন্তু এই প্রসঙ্গে তো আর বলতে পারবে না। কিন্তু তারা এটা বাস্তবায়ন না করে, একটা হইতে পারে তারা ওভার চালাকি করতেছে, কারণ তারা আগের শাসনের প্রতি তাদের মহব্বত ভালোবাসা একটু বেশি থাকতে পারে, কারণ ওই শাসনে মানুষের উপর জোর জবরদস্তি করা যায়, দুর্নীতি করা যায়, ঘুষের রাজত্ব কায়েম করা যায়, চাঁদাবাজি করা যায়। ওটার প্রতি কোনো মহব্বত কি না আমি কিন্তু ডেফিনেটলি বলতেছি না, আমি শিওর হয়ে বলতেছি না, আমি কিছু প্রশ্ন রেজ করতেছি। আমার ভাই মোশাররফ ভাই আছেন, তিনি হয়তো জবাব দিলে বুঝতে পারবো যে আগের শাসনের প্রতি কোনো মহব্বত টান একটা ঘোর রয়ে গেল কিনা। ঘোর পর্যন্ত মানে ঘুম থেকে উঠছেন হঠাৎ করে, মানে এখন মনে করতেছেন ঘুমের মধ্যেই আছেন না, আপনি যে জেগে গেছেন, ঘোর এখনও কাটে নাই। বিএনপিকে তাহলে অতীত শাসনের ঘোরের মধ্যে আছে, না বিএনপি কোনো পাতা ফাঁদে পা দিয়েছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, নাকি বিএনপি বুঝতেছে না? এই কোনোটাই আমার কাছে বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আপনি বিএনপির ঘোরের কথা বলেছেন, আপনি জানেন যে 4 মাসের বেশি সময় অতিক্রান্ত হলো বিএনপির এই ক্ষমতা গ্রহণের পর থেকে। অতীত কার্যক্রম আর বর্তমান কার্যক্রমের মধ্যে আসলে না, বিএনপির মধ্যে অনেক পজিটিভ দিকও আছে। ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, আজকেও সেনাবাহিনীর একটা প্রোগ্রামে কাদা মারিয়ে গেলেন, তিনি সাধারণ মানুষের সাথে মিশতেছেন, বলছেন প্রটোকল কমাও, আমি যেন জনসাধারণের সাথে মিশতে পারি। তিনি দুর্দান্ত একটা সফর করেছেন আমাদের বন্ধুরাষ্ট্র কি বলে মালয়েশিয়া এবং চায়না, এবং দেশের জন্য তিনি কাজ করছেন। এগুলো তো আমরা সমর্থনও দিয়েছি। দেখেন বিরোধী দল কিন্তু বিরোধিতা, এই যে উনি মালয়েশিয়া সফর করলেন আমরা কি ওয়েলকাম জানাইনি? এই যে চায়না সফর করলেন আমরা কি ওয়েলকাম জানাইনি?
এই যে উনি মানুষের সাথে যে সাধারণ জীবনযাপনের যে দৃষ্টান্ত তুলে ধরেছেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, এটা তো আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু যে জায়গাটাতে উনি এখনো হাত দিচ্ছেন না, কেউ তাকে দিতে দিচ্ছে না, কোনো সুতোর টানে কোনো দিক থেকে তিনি কোনো অসুবিধার মধ্যে আছেন কিনা, কারণ এটা তো প্রকাশ্যে দিবালোকে, চার্টার তো সবার কাছে আছে, এটা তো না এটা কোনো গোপন দলিল, এটা তো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ওয়েবসাইটে আছে। ভোটের সময় যে জিনিসগুলো ছিল, কী কী ছিল এখানে তো সব তো আমি পড়ে শোনাতে পারবো, কারণ লেখা আমার কাছে আছে, নোট আছে। তাইলে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করিয়ে শুধু মুখে বলা যে আমরা সব অক্ষর অক্ষরে বাস্তবায়ন, আপনি শপথটা নিচ্ছেন না কেন? আমাদের আজকে স্পিকারের সাথে আমরা দেখা করেছি 11 দলীয় কমিটির, আমি ছিলাম সেখানে। আমরা স্পিকারকে বলেছি যে আপনি একজন এখন তো দল নিরপেক্ষ লোক, আপনি তো এখন বিএনপি করেন না, হয়তো সদস্য বিএনপির, কিন্তু আপনি তার নির্বাহী স্ট্যান্ডিং কমিটির লোক না। আপনি একটা ইনিশিয়েটিভ নেন দেশের স্বার্থে, যে সরকারি দল বিরোধী দল উভয় মিলে জুলাই যে চার্টারটা হয়েছে, এটা গণভোট, যেটা গণভোটের রায়টা যাতে বাস্তবায়ন হয়, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বলেন এবং আপনি এটা ইনিশিয়েটিভ নেন। আমরা রিকোয়েস্ট করেছি না, উনি বলছেন আমি প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সংবাদটা পৌঁছে দেব। সালামউদ্দিন ভাই, আপনাদের একটি বড়, বিশেষ করে বাজেট দেওয়ার পরে আপনারা অনেক অভিযোগ অনুযোগ ছিল আপনাদের বক্তব্যে, সেগুলো আসছে, আপনাদের সংসদ সদস্যরা সংসদে তুলে ধরেছেন। আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেগুলো যেমন অ্যাড্রেস করেছেন, তেমনি বাজেটও কিন্তু বলা যায় যে সরকারি দল বিরোধী দল, এই যে বিএনপিকে ধন্যবাদ, এই প্রথম বিরোধী দলের কিছু প্রস্তাব সরকারি দল পজিটিভলি নিয়েছে, যেমন আয়করের সীমা, তারপরে আরো অনেক ছোট ছোট ব্যবসায়ীদের উপরে কর নির্ধারণের একটা প্রস্তাব ছিল, আরো বেশ কিছু বিষয় পার্লামেন্টে যখন সমালোচনা করা হয়েছে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। 100% করেন নাই, কিন্তু যাও করেছেন এটাও ইতিহাসের মধ্যে এটা বলতে পারেন নতুন পজিটিভ একটা প্র্যাকটিস, যে সরকারি দল বিরোধী দলকে সম্মান দেখিয়ে কিছু কথা, কিছু বক্তব্য তারা গ্রহণ করেছে। এগুলো তো আমরা ওয়েলকাম জানাই, কিন্তু এই ওয়েলকাম জানানোর অর্থ এটা নয় যে 1,500 আপনাদের তো বিএনপি আস্থায় নিচ্ছে, বাট আপনারা আস্থায় নিতে পারছেন না। শহীদের বিনিময়ে এবং 40,000 মানুষের মানে তাদের জীবনহানি বা তাদের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে জুলাই হয়েছে, যে জুলাই বিপ্লব হয়েছে, যে পরিবর্তনটা এসেছে, এইটা সংবিধানে নতুন করে সংবিধান তৈরি করে এটাকে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন ফিরে আসার পথকে বন্ধ করে একটা স্থায়ী বাংলাদেশ যাতে সুফল পায়, এখানে বিএনপির জন্য তো কোনো মানে, বিএনপি তো বলতেছে আমরা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছি, এটা করলে কি তাদের 2/3 মেজরিটির কোনো আঘাত করবে? সরকার তো বদলাবে না। এটা যদি জুলাই আমরা মানি, তাহলে কি বিএনপির সরকারের পতন হয়ে যাবে? বরং বিএনপির সরকার সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং জনবৃত্তির দিক থেকে এই জুলাইটা তো দেখেন, এটা কিন্তু বিএনপি জামাত আর আওয়ামী লীগের বিষয় না, একটা দুধের শিশু থেকে শুরু করে 100 বছর বয়স্ক পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষের একটা লড়াই, সেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেটা হলো আমাদের দেশকে যে করদ রাজ্য বানিয়ে রেখেছিল, আমাদের রেল ট্রানজিট নিয়েছে, আমাদের বন্দর নিয়েছে, ব্যবহার করেছে, সামান্য ট্রানজিট ফি দিয়ে, এগুলো উপহাসের বিষয়। আমাদেরকে তারা এখানে কাজ করেছে তাদের শ্রমিক দিয়ে, আমাদের শ্রমিক নিয়োগ দেয়নি, মানে যে টাকাটা আমাদের ঋণ দিয়েছিল এই টাকাটা অ্যাকচুয়ালি তাদের শ্রমিকদের পিছনে, তাদের কোম্পানির পিছনে ব্যয় করেছে, আর এটা ঋণ পরিশোধ করতে হচ্ছে আমাদেরকে। এরকম একটা পরাজিত একটা করদ রাজ্যে পরিণত করেছিল শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে, এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। তারপরে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা, তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হইয়াছে 30টি, সেইগুলো বাস্তবায়নে ওইটা সহ 30টি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ওকে, আপত্তি নাই। জুলাই সনদে কি বলেছে? 8-এর আদেশটা কি? আদেশটা কি? 8-এর 1-এ আদেশটা কি? 8-এর 1টা তো আদেশের মধ্যেই না। আদেশ আপনি বলছেন জুলাই সনদ, আমি তো জুলাই সনদ মানি, কিন্তু আমি জুলাই আদেশ তো মানি না। তো জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার সনদ তো আমি মানি, ওইটাই তো বলতেছে। কিন্তু আপনি আদেশে তো নাই এগুলি।
আদেশে নাই কে বলছে? নাই তো। 8-1 কোত্থেকে আসলো? আর এটা ও রিয়াজ যে ইরা এরা তৈরি করছে ঐকমত্য কমিশনের। না না না, এটা তো এরা আদেশ- অনেক ঐক্যমত কমিশনের অনেক কিছু জুলাই আদেশে নাই। নাই যে, নোটা দিছেন তাহলে না। আপনারা তখন না না আমি এটাতে একটা স্বাক্ষর চারে করতেন যান, না। আপনি চারে যান, আপনি ওভারটেক করুন, 4 নম্বরে যান। জুলাই জাতীয় সনদে বর্ণিত হ্যাঁ। অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে হ্যাঁ। বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতি মানে কি? আমার নোট অফ এইটা তো 4 নম্বরে যাইয়া। আর 4 নম্বর কে? অপরাপর যেগুলো কি? এগুলো আপনার এইগুলো মানবেনই, হ্যাঁ। আর পরের গুলো হ্যাঁ। আপনার আশ্বাস অনুযায়ী আপনি করবেন। কে বলছে? Yes, এটাই তো বোঝাচ্ছে। কে? আমার আপনি বলছেন যে উপরের No, গুলো আমি এটা তো মানি। আপনি লিখেছেন, এটা তো ওরা লিখেছে, আমরা তো পরের দিন প্রতিবাদ তত্ত্বাবধায়ক করেছি। সরকার লিখেছে, হ্যাঁ। ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, ঐক্যমত কমিশন হ্যাঁ, লিখেছে। এটার ভিত্তিতে তো ভোট হইছে। না, এটা আমরা পরের দিন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছি এটা না, না, আমাদের সাথে এটা দিল প্রতারণা 13 করেছে। নভেম্বর 25 ভোটে গেলেন আপনার আরে ভোট তো 12 আমরা ফেব্রুয়ারি। যাবো, এখানে কনস্পিরেসি না আপনারা না, তো চান তাইলে না। আপনি কারণ এটা তখন আপনারা স্বাক্ষর করছেন ক্ষমতায়। কেন? তখন আপনি তখন স্বাক্ষর করে এখন যদি বলেন যে আমি এইটা না, স্বাক্ষর করি নাই। না, স্বাক্ষর ছাড়া কিভাবে আপনি আপনি দেখেন ঐক্যমত কমিশনে কি স্বাক্ষর হয়েছে, আপনি এই দেখেন না, জুলাই না, সনদে। আপনি যে আরে ভাই, আপনি তো এই জাতীয় সংসদের দক্ষিণ সেলিম ভাই, প্লাজায়- আপনি তো এই ডিফারেন্সটা বুঝতে পারছেন না। দক্ষিণ প্লাজায়- আমার আদেশ আর আমার সনদের মধ্যে যে আকাশ পাতাল ডিফারেন্স, এইটাই তো আপনি মানতে রাজি না। না না, সনদ তো এখানে কি বলছি, আপনি কি জুলাই জাতীয় সনদ হ্যাঁ। বাস্তবায়ন আদেশ, হ্যাঁ। সনদেরই তো বাস্তবায়ন আদেশ। না না না, এই যে লেখছে তো দেখেন অনেক না। কিছু নাই এর মধ্যে। এটা নাই তো আপনি এখন বলতেছেন। আরে না, আমরা ওই দিনে বলেছি। আমি সেদিন যে বলেছেন, তারপরে আপনি এটা স্বাক্ষর করতে গেছেন কেন? আরে সাক্ষ্য তো Election আরো 1 মাস করতে আগে। গেছেন কেন? এ আবার তখনই- সে উল্টান বলছে। হ্যাঁ, না না, আরে আদেশের পর আপনি স্বাক্ষর হয়েছে। এটা মেনে ভোট দিয়েছেন, এটার পক্ষে আরে ভাই, অর্ডারের পর কোনো স্বাক্ষর হয়েছে? এটার পক্ষে রায় চাইছেন কি না আপনি? কে? মাননীয় প্রধানমন্ত্রী আমি ওই যে বলছেন কি? আমার ফোন নাম্বার আছে, আমি হ্যাঁ। নোট অফ ডিসেন্ট বলেছি। হ্যাঁ। আমি এখানে কোথাও নোটের ডিসটেন্স আছে? আরে তো এটা তো পরে আদেশের সাথে তো আমরা একমত না। একমত না যে কোথায় বলছেন এটা? কি বলে সে প্রেস না, না, কনফারেন্স করে? এটা মুখে বললো না তো। আরে ভাই, BNP press conference করে বলেছেন, বলেছে। আপনি যেদিন ইউনুস সাহেবের উপস্থিতিতে স্বাক্ষর করলেন, হ্যাঁ, আপনি বলতেন এগুলো ছিল না তো। আরে আপনি এইটাই তো বুঝতেছেন না। হ্যাঁ। এই আমরা মানে আদেশে অনেক আদেশে কিছু পরিবর্তন করা হয়েছে। এটা কিন্তু। তো বলছে সনদে যে স্বাক্ষর আদেশটা বলতেছে জুলাই সনদ অনুযায়ী তো আদেশ। আচ্ছা, আমরা একটা না বিরতি না না নিচ্ছি। না, জুলাই মুশারফ ভাই, আদেশ মুশারফ তাদের ভাই, মতো করেছে।